বৃষ্টির মধ্যে বাড়ির পাশে জল নিকাশির নালা পরিষ্কার করতে গিয়ে ঘটল মর্মান্তিক ঘটনা। বাড়ির টিনের বেড়ার সঙ্গে ইলেকট্রিক শর্ট সার্কিটের জেরে শক লেগে মৃত্যু হলো এক যুবকের। বৃহস্পতিবার বেলা 1টা নাগাদ এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হলো মালদার গাজলের তুলসীডাঙ্গা এলাকায়। জানা গেছে, মৃত যুবকের নাম বিশ্বজিৎ সাহা, বয়স 27 বছর। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিন বেলা 1টা নাগাদ বিশ্বজিৎ তার বাড়ি সংলগ্ন দোকানের পাশে জল নিকাশির নালা পরিষ্কার করছিল। কোদাল হাতে নালা পরিষ্কার করার সময় হঠাৎ করে টিনের বেড়ায় হাত দিয়ে ইলেকট্রিক শক লেগে তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে পাশের গাজল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনাকে ঘিরে এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। কান্নায় ভেঙে পড়েন পরিবারবর্গ। গভীর শোকের ছায়া নেমে আসে গোটা তুলসীডাঙ্গা এলাকায়। সকালবেলা ওই পাশে বাড়ির পাশে ড্রেন আছে, তো ড্রেনটা পরিষ্কার করছে। ড্রেন পরিষ্কার করতে যে আপনার ওই টিনটা কারেন্ট হয়ে গেছে, ওতে ওই কারেন্টের ছটকে এই সাইডটা পুড়ে গেছে। তখন ছটকেছে পড়ে থেকে গেছে, বুঝতে পারিনি। পাশের একজন ওই কাগজ ছেলে আছে, কুটু বলতে যে দেখছি যে ছটকে পড়ে আছে, এই সাইডটা পুড়ে গেছে আর কি। এখন আপনার বাড়ি থেকে হসপিটালে নিয়ে আসে। মানিকচক থানা এলাকায় জমি বিবাদের জেরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠল গাজল থানা এলাকায়। জানা গেছে, মৃত বৃদ্ধের নাম রজনী মণ্ডল, বয়স 78 বছর। তিনি মালদার মানিকচক থানার খয়েরতলা এলাকার বাসিন্দা। তবে গত 20 বছর ধরে তিনি তার স্ত্রীকে সঙ্গে নিয়ে গাজলের উত্তর মানিহার গ্রামে এক ফাঁকা মাঠের মধ্যে খামার বাড়ি তৈরি করে গবাদি পশু প্রতিপালন করে বসবাস করছিলেন। তবে গাজলে বসবাস করলেও তার পৈতৃক বাস্তুভিটা রয়েছে খয়েরতলায়। সেই বাস্তুভিটার জমি নিয়ে তার ভাই উকিল মণ্ডল সহ তার পরিবারের লোকজনেদের সঙ্গে রজনী মণ্ডলের পরিবারের দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। সেই বিবাদের জেরেই বুধবার দুপুরের দিকে উকিল মণ্ডল সহ তার পরিবারের 9 জন সদস্য মিলে গাজলে গিয়ে বৃদ্ধ রজনী মণ্ডলের উপর হামলা চালায় এবং কোদালের বাট দিয়ে বেধড়ক মারধর করে চম্পট দেয় বলে অভিযোগ। পরে রজনী মণ্ডলের পরিবারের লোকজনেরা সেখানে গিয়ে তাকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এরপর পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। ঘটনায় মৃত বৃদ্ধের পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার সকালে গাজল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। তবে অভিযুক্তরা বর্তমানে পলাতক রয়েছে বলে জানা গেছে। মাঠে ছিল, মাঠে আছে, বিরাট মাঠ আছে, আর ওকে খোকরা করে আছি আমরা বাথান করে। আর কী হয়েছে কি, ওখানে আমার খাবার দিলাম আর ওকে নৌধানাকে টেনে আর মারলো। কে মারলো? কোকিল, মা, সন্তোষ আর মঙ্কজ। এরা কারা? হ্যাঁ, এরা কে লাগে আপনাদের সম্পর্কে? দেউ লাগলো, দেউ। হ্যাঁ, দেউ লাগলো। মারধর করছিল আপনার স্বামীকে? হ্যাঁ, খুব মারছিল। কেন মারধর কেন করছিল? বেদোসের আপনার সামনেই মারধর? মারলো। কি দিয়ে মারধর করছিল? একদম কলারি দিয়ে ঝাড়লো, খালি পিঠ গাড়া দিল, ছাড়লো, আর আমরা মারা পেয়ে গেলাম। আচ্ছা, সেই মারেই কি আপনার স্বামীর মৃত্যু হয়েছে? খুব লেগেছে। ওই কোকিল মা। তারপরে কি হলো? তারপরে কি হলো? এই মারলো সবে মাইরে আর ভেয়ে গেল। ইনি তাই ছিল, জন্মা ছিল, 9 জন লোক ছিল। 9 জন? হ্যাঁ, 9 জন ছিল। আচ্ছা। আমার বাবা মা 20 বছর ধরে গাজলে কামাত বাড়ি করে জমির মধ্যে থাকছিল। এবার আমার বাবা খেতে বসছিল, সেই সময় আমার মায়ের সামনে তুলে ওরা 9 জন মিলে নিয়ে গিয়ে কিছু মানে কোদাল দিয়ে পিটিয়ে মেরে ফেলেছে? হ্যাঁ, মেরে। কারা মেরে ফেলেছে? ওরা 9 জন ছিল। পঙ্কজ মণ্ডল ছিল, কোকিল মণ্ডল ছিল, জন্মজয়ী মণ্ডল ছিল, সন্তোষ মণ্ডল ছিল। এরা সবাই মিলে 9 জন মিলে। কেন কেন মারলোটা কেন? কারণটা? ওই জমি সংক্রান্ত, পুরাতন জমি সংক্রান্ত বিবাদ। কতটা জমি? জমি বলতে মানে বাড়ির মধ্যে, বাড়ির এখানে 1 হাত জমি, 20 বিঘা জমি। কোনো সংক্রান্ত বিবাদ ছিল না। কোথাকার জমি নিয়ে বিবাদ ছিল? বিবাদ ছিল খরতলার জমি নিয়ে বিবাদ। আচ্ছা। কিন্তু ওকে এখানে ওর ছেলেদের সাথে না পাওয়ার, মানে সব ছেলে জমা ছিল বলে না পাওয়ার জন্য ও কী করছে, ও আমার বাবা ওখানে থাকতো,
ওই যে মা বাবা, ওখানে গিয়ে আমার মা বাবার সামনে, মায়ের সামনে আমার বাবাকে পিটিয়ে মেরেছিল। মূল অভিযুক্ত হচ্ছে পঙ্কজ মণ্ডল। পঙ্কজ মণ্ডলটা রজনী মণ্ডলের কে কে লাগে সম্পর্কে? ভাইসটা ভর্তি হতো, ভাইয়ের বেটা। ওনাদের সঙ্গেই জমি নিয়ে হ্যাঁ, ওনাদের সাথেই জমি নিয়ে যাবে না। এখন হ্যাঁ, থানায়, গাজল থানায় অভিযোগ করেছি, আমরা তাদের শাস্তি চাই। অনাস্থার মাধ্যমে অপসারিত হলেন মালদার কালিয়াচক 1 নম্বর ব্লকে নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। যদিও উপপ্রধানের বিরুদ্ধে আনা অনাস্থা কোর্টের রায়ে আপাতত স্থগিত রাখা হয় বলে খবর। তাই বৃহস্পতিবার শুধুমাত্র প্রধানের বিরুদ্ধে অনাস্থা সভা অনুষ্ঠিত হয়। সভাকে ঘিরে নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েত অফিস চত্বরে ব্যাপক পুলিশি নিরাপত্তার ছবি নজরে আসে। উল্লেখ্য 30 আসন বিশিষ্ট নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েতে গত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস পেয়েছিল 14টি আসন, তৃণমূল 12টি আসন এবং 4টি আসন ছিল আইএসএফ এর দখলে। তাই ত্রিশঙ্ক গ্রাম পঞ্চায়েত কংগ্রেস এবং আইএসএফ মিলিজুলিভাবে বোর্ড গঠন করেছিল। প্রধান হয়েছিলেন আইএসএফ এর জাহেদ আলী এবং উপপ্রধান হন কংগ্রেসের। সম্প্রতি তাদের দুজনের বিরুদ্ধেই কয়েকজন পঞ্চায়েত সদস্য মিলে অনাস্থা আনেন। তারই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে প্রধান অপসারণের তলবি সভা ডাকা হয়। সেখানে 18 জন পঞ্চায়েত সদস্য প্রধান অপসারণের পক্ষে ভোট দিয়ে প্রধানকে অপসারিত করেন। তবে কোর্টের রায়ে দিন উপপ্রধান অপসারণের সভা হয়নি, তাই আপাতত স্থগিত রাখা হয়েছে বলে জানা গেছে। নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েতে প্রধানের বিরুদ্ধে এবং উপপ্রধানের বিরুদ্ধে একটা অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল। সেটা কার্যকারী করার জন্যে আজকে মোশন ভোট ছিল প্রধানের বিরুদ্ধে, কিন্তু উপপ্রধানের স্টে অর্ডার আসাতে উপপ্রধানের 16 তারিখ পর্যন্ত স্টে অর্ডার হয়েছে হাইকোর্ট থেকে। প্রধানের খেয়ে আজকে 18-2 পক্ষে 18 বিপক্ষে 2 ভোটে প্রধান আজকে অপসারণ হয়েছে। স্টে অর্ডার হয়েছে উপপ্রধানের। হ্যাঁ, অর্ডার কপি। আপনার কাছে অর্ডার কপি রয়েছে? অবশ্যই। হ্যাঁ, কত তারিখ অবধি থাকবে বললো? সেটা দিয়েছে 16 তারিখ। স্টে অর্ডারটা তারপরে নতুন ডেট হবে? তারপরে ভিডিও মশাই দেখবেন, উনি এটা দেখেন।